ইমানদার লুচ্চা 5,000 মেয়ে পটিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলেছে। জীবন চলছে গার্লফ্রেন্ডের দেওয়া গিফটের ব্যবসায়। 3-4 বার বার্থডে ফেলি, ওরা 3-4 বার গিফটও দেয়। মাত্র 20 বছর বয়সে 500 মেয়ে পটিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম তুলল মান্টু বৈদ্য। এবং আমাদের সাথে আছে রিপোর্টার হরহরি। সে চলে গেছে মান্টু বৈদ্যের বাড়ি এবং সেখানে তার সাথে অনেক কথা হবে। আমি রিপোর্টার হরহরি এবং আমি চলে এসেছি মান্টু বৈদ্যের বাড়ির সামনে। আজকে মান্টু বৈদ্যের সাথে অনেক কথা হবে, সে কিভাবে মেয়ে পটালো তা অনেক টিপস জানা হবে এবং আরো অনেক কথা হবে। তো চলো দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা, এই হলো সেই মান্টু বৈদ্য যে 5,000 মেয়ে পটিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম তুলেছে। আপনি মেয়ে পটানো কবে থেকে শুরু করেছেন? ক্লাস 1 থেকেই আমি মেয়ে পটানো শুরু করেছি। এত ছোটবেলা থেকেই কেন মেয়ে পটানো শুরু করলেন? আমি ছোটবেলা থেকেই অনুভব করলাম আমারটা অনেক বড়, মানে মন। তাই এত বড় মনকে ফেলে না রেখে ভাবলাম ভরাট করি। আর ভরাট করতে করতে 1 থেকে 500 এসে দাঁড়িয়েছে আজ। আপনি প্রেম ভালোবাসা ছাড়া কি আর কিছু করেন? প্রেম ভালোবাসা ছাড়া আমি ব্যবসা করি। ফেব্রুয়ারি মাসে ব্যবসাটা ভালো হয়। কেন ফেব্রুয়ারি মাসে ব্যবসা ভালো হয় কেন? কারণ ফেব্রুয়ারি মাসে রোজ ডে, চকলেট ডে হয়। আমার তো 500টা গার্লফ্রেন্ড। সবাই যদি একটা করেও গোলাপ দেয় তবে 500টা গোলাপ। ওই ফুলগুলো নিয়ে আমি আবার দোকান দিই। বিনা পুঁজির ব্যবসা, যা হয় তাই লাভ। আপনার এই রোজ ডে, চকলেট ডে এইগুলো করেই চলে যায়? না না, এই করে সারা বছরটা চলে না। তার জন্য আমি আমার বার্থডে আবার 3-4 বার করে ফেলি। গার্লফ্রেন্ডরাও বুঝতে পারে না, কারণ ওদেরও তো 3-4টে করে বয়ফ্রেন্ড। 3-4 বার বার্থডে ফেলি, ওরা 3-4 বার গিফটও দেয়। ওরা যখন গিফট দেয় আমি বলি ওরা যেন জামা কাপড় গিফট দেয়, কারণ ওই জামা কাপড় নিয়ে আমি আবার একটা বিজনেস, মোটামুটি জামা কাপড়ের বিজনেস করে আবার সারা বছরটা চালিয়ে দিই। যা হয় তাই লাভ, ফ্রিতে পাচ্ছি। আপনি গার্লফ্রেন্ডের কাছ থেকে গিফট নেন, তা কোনো গিফট দেন না? না, আমি কোনো গিফট দিই না, কারণ আমার তো 500টা গার্লফ্রেন্ড। আমি যদি সবার 100 টাকা করেও গিফট দিই তাহলে কত, 50,000 হচ্ছে। তাই আমি অত গিফট টিপ দিই না। তুমি গার্লফ্রেন্ডের কাছ থেকে গিফট নাও কিন্তু দাও না, তার জন্য গার্লফ্রেন্ডরা চলে যায় না। কত আসে কত যায়, জীবন চলছে গার্লফ্রেন্ডের দেওয়া গিফটের ব্যবসায়। না না, জীবন চলছে আল্লাহর রহমে। ইমানদার লুচ্চা। বন্ধুরা, তোমাদের মান্টু বৈদ্যর ইন্টারভিউ কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।